জীবন ব্যবস্থা আল কোরআন। আল্লাহু আকবার জোরে বলেন। নৌকাইনের চেয়ারম্যানের টেবিলের উপরে থাকবে সিগারেট খাওয়ার স্টে থাকবে না, চেয়ারম্যান সাহেবের টেবিলে থাকবে হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল কোরআন। ৩০ জন পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টে প্রবেশ করবে আল্লাহর কোরআনটাকে এরকম বুকের সাথে ধারণ করে। আপনারা দেখেছেন কোরআনের পাখি জেলখানা থেকে যখন বের হয়েছে তার এই বুক থেকে কোরআন জালিমরা কেড়ে নিতে পারে নাই। কথা বলেন ঠিক না ভাই? সেই কোরআন যদি ৩০০ জন পার্লামেন্ট মেম্বারে স্পিকারকে যদি বলে, প্রেসিডেন্ট বরাবর যদি লিখিত আইন তৈরি করে দেয় ধর্ম মন্ত্রণালয় থেকে যে আগামীকাল থেকে দেশের নামাজ বাধ্যতামূলক করা হলো, ঠিক মহিষুটি বাজারে আসরের নামাজের সময় তারা থানার ওসি এসে শুধু দুইটা আচরণ করবে, আযান হয়ে গেছে আল্লাহু আকবার, ওসি সাহেব বলবে তার হাতের লাঠিটা দিয়ে এইরকম লাঠি দেখানোর পরে ওসি সাহেব যখন শুনবে লা ইলাহা ইল্লাল্লাহ আযানের শেষ বাক্যটা, ওসি তখন বলবে এইরকম, আল্লাহু আকবার এইরকম, লা ইলাহা ইল্লাল্লাহ এইরকম। তার মানে হলো ওসি সাহেব এইটা বুঝাবে আল্লাহু আকবার আযান হয়ে গেছে, দোকানের শাটার নামাও, দোকানের শাটার নামাও, বন্ধ করো দোকান, অথবা দোকানটাকে রেখে মসজিদের ভিতরে ঢুকে পড়ো। মসজিদে যদি না ঢোকো এইরকম, মানে আমার হাতের যে লাঠি আছে এই লাঠিটা তোমার পিঠের উপরে সরকারি আইন 2টা পেটন এবং স্ট্যাম্প 50 টাকা তোমার জরিমানা। আল্লাহর কসম করে বলি ওসি যদি এই বক্তব্য দেওয়ার পরে মসজিদ বাজারে যে মসজিদ আছে মুসলমানরা তো যাবেই, হিন্দুরা পর্যন্ত মসজিদের দরজা পর্যন্ত গিয়ে দাঁড়ায় থাকবে। এই সমাজ ব্যবস্থা চায় না যারা আল্লাহর এই সমাজের বুকে কোরআনের বিধানের হুকুম চায় না, তারা যারা চুরি করে রাতের অন্ধ করে এদেশের মানুষগুলোর ভোটাধিকার কেড়ে নিতে যাওয়া, এদের কারণে আমার এই মাতৃভূমি বাংলাদেশে আল্লাহর এই জমিনের কোরআনের শাসন ব্যবস্থার কায়েম করার বক্তব্য বক্তারা মঞ্চে দেওয়ার সময় অনেক জালিমেরা বক্তার কাছ থেকে মাইক্রোফোন পর্যন্ত কেড়ে নিয়েছে। আপনারা কি এই গতি আরো আগামী দিনে দেখতে চান? এখন আমাদের কাজটা কি? আয়াতটা বেছে নিয়েছে, এই জন্য আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার দেশের হাজিরা নামাজও পড়ে, সুদের ব্যবসা করে, আমার থানার ওসিরা ওসিগিরিও করে, নামাজও পড়ে, নামাজ শেষ করে ঘুষও ঠিকই নাই, কিন্তু পার্লামেন্টে যদি আইন পাস হয়ে যায় একটা জেনাকারকে, একটা বেনামাজিকে, একটা সুদখোরকে, একটা ঘুষখোরকে যদি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে যদি একজন জেনাকরের যদি শাস্তি প্রয়োগ করা হয়, তাহলে তথাকথিত দলের নেতারা 100টা মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করার সাহস আমার এই জমিনে পেত না। কিন্তু বাংলাদেশে চোর যদি গ্রেফতার হয়, যদি অস্ত্র সহ যদি গ্রেফতার হয়, আমার দেশের এমপিরা মন্ত্রীরা বলে ওসি সাহেব আপনি যারা গ্রেফতার করেছেন তিনি আমার দলের লোক। ওসি বলে স্যার তার কাছে অস্ত্র ছিল। মন্ত্রী সাহেব ধমক দেব আরেক একটা অস্ত্র শুদ্ধা ছেড়ে দেব আরেক জায়গায় কাম করার জন্য। কথা বলেন ঠিক না ভাইরা? এই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে তখন আকিমুস সালাত, নামাজ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কায়েম হবে যখন। এটা আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ব্যাপারে ডাকতে বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। লম্বা করব না, আমি 10:30টায় মুনাজাত দেওয়ার পরিকল্পনা আমার ছিল, 9:30টায় এসেছি, 10:30টা 1 ঘন্টা হয়ে গেল। কয়েকটা মিনিট আমি আপনাদের কাছে একটু জানাই দিতে চাই প্রিয় ভাইয়েরা, জবান খুলে একটু বলুন তো হায়াত এবং মওতের মালিক কে? ওই আল্লাহ তাআলা যেদিন আমার কাছে ফেরেশতা পাঠিয়ে দিবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, ফেরেশতা আসবে আমার এই ভিতর থেকে রূহটা বের করে নিয়ে যাবে। কি কঠিন আলোচনা রে ভাই! মানুষ যেদিন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে, পায়ের তালু থেকে মানুষটার রূহটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, পায়ের আর শক্তি থাকবে না। আজরাইল আলাইহিস সালাম ঘরের দরজাতে দাঁড়িয়ে যাবে,
আজরাইল দুইটা সুরতে মানুষের কাছে বেশি আসে। একটা নাম্বার হলো যে সুরতটা আজরাইলের পাটা থাকবে জমিনে, মাথাটা থাকবে আসমান পর্যন্ত। এমন চেহারার কোন মানুষ যদি একটা বার হঠাৎ করে দেখে, ওই মানুষটার সুস্থ থাকে না, অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আর একটা সুরত হলো যারা বলে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে তাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথাই শুধু বলে না, এর প্রতি ইস্তেকামত থাকে। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, আমি আল্লাহ কি করব, তাদের কাছে কি পাঠাবো? ফেরেশতারা আসবে, তারা এসে কি বলবে? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই, ও আবশিরু, এবং সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাত, ওই জান্নাতের আল্লাতে কুনতুম তুআদুন, সেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইরা, কাটাঘাড়ি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনাশ শুক্লা বহাইকে মহিতে। মুসলমান হলাম, দুঃখ পেলাম না, মুসলমান হলাম, একটা দিন জেলে কাটলাম না, মুসলমান হলাম, আমি কত কথা শুনলাম না, মুসলমান হলাম, আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কোন মানুষের কাছে আমি শত্রু হলাম না। আমি রাকিবুল জান্নাতে যাব, কোনো গ্যারান্টি নাই। মুক্তার ভাই জান্নাতে যাবে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতি জান্নাতি, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে যাদের উপরে, ওই আল্লাহর নবীর সাহাবীরা আকিমুস সালাত, নামাজের বিধান কায়েম করার দাওয়াত দিতে গিয়ে সাহাবীরা সহ আল্লাহর নবী পর্যন্ত 3টা বছর শিয়াবে আবি তালিব জেলখানার ভিতরে বন্দী থেকেছে, খাবার দেয় নাই, গাছের পাতা খেয়েছে। এরপরেও কিন্তু আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দেওয়া কোনোদিন বন্ধ করে নাই। জবানটা খুলে বলুন তো, আমাদেরকে যদি গ্রেফতার করা হয়, রিমান্ডে যদি নেওয়া হয়, মৃত্যুর রায়ও যদি দেওয়া হয়, আওয়াজ করে বলুন তো, আমরাও কি কোনোদিন কোরআনের বিপক্ষে, কোরআনের পক্ষে কি দাওয়াত দেওয়া কি বন্ধ করে দিব? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে শুনে রাখো, যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার মা কবরে আসবে না, তোমার বাবা কবরের ভিতরে আসবে না, তোমার অর্থ সম্পদ থেকে যাবে, তোমার গাড়ি পর্যন্ত থেকে যাবে। বান্দারা মনে রাখবা, তুমি শুনে রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দারে তুমি শুনে রাখো, মৃত্যু হওয়ার সময় তুমি যদি ঈমানটা নিয়ে, আমলটা নিয়ে কবরে আসতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ দিয়ে দিব। সেটা হলো, যেই কবরটার ভিতরে মাটি তোমাকে দিবে, সাথে থাকবে না, বাতি থাকবে না, এমন একটা ঘর থাকবে, যেই ঘরের কোনো আলো নাই, বাতাস নাই, অক্সিজেন ঢুকতে পারবে না সেই ঘরের ভিতরে। বান্দারে শুনে রাখো, দূর দূর করে তোমার মানুষগুলো তোমার মুখের উপরে এমন কেমন মাটি দিয়ে কবরটা ছেড়ে দিয়ে চলে যাবে। আমি আল্লাহ তোমার কাছে ফেরেশতা পাঠিয়ে দিব, কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক তোমার আমলনামাগুলো রেকর্ড করে নিয়েছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দার, আমি আল্লাহ তোমাকে তো বলে দিয়েছিলাম, আমি আল্লাহ বলবো তোমার আমলনামাটা আজকে আমার সামনে পেশ করো। বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার 50 বছর আগে সাক্ষী প্রমাণ মিথ্যা তৈরি করে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দিয়েছে রে ভাই। কিয়ামতের ময়দানে নয়, মানুষ মরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা প্রতিটা বান্দার আমলনামা দেখে দেখে বিচার করে আল্লাহ তাআলা শাস্তি দিবে। আজকে বিপদের মধ্যে পড়লে কেউ না কেউ বাঁচাইতে পারবে, মৃত্যু হওয়ার পরে কবর নামক জগতে রেখে আসবে, যখন কেউ বাঁচাইতে পারবে না, মাটির চাপ আমরা সইতে পারবো না। ওই কবরের ভিতরে মাটির চাপ থেকে আমরা যদি বাঁচতে চাই, জবান খুলে বলুন তো, যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের সাথে আমাদের থাকা দরকার আছে না? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে শুনে রাখো, আজকে তোমাকে মাটির কবরে রেখে গেছে সময়, তোমার গর্ভধারিণী মা তোমার কবরের ভিতরে আসলো না। বান্দা, তুমি কি জানো তোমার মা
তোমার মা 10টা মাস তোমার মতো সন্তানটাকে গর্ভের ভিতরে ধারণ করে রেখে দিয়েছিল। 2টা বছর তুমি দুধ খাওয়ার সময় তোমার মায়ের স্তনে ছোট্ট দাঁত দিয়ে তুমি কামড় দিয়েছিলাম। তোমার মায়ের স্তনটা কেটে গিয়েছিল। তোমার মায়ের স্তন কাটার পরেও তোমার মতো সন্তানটার ঘাড় ধরে গলা ধাক্কা দিয়ে তোমার মতো সন্তানটাকে সরাইয়া দেয় নাই। শীতের রাতে ডান দিকে শোয়াই দিয়েছে, বিছানা করে পেশাব করে দিয়েছো। আবার তোমার মা বাম দিকে তোমার মতো সন্তানটাকে বিছানা পেরে দিয়েছে, তুমি বিছানা করে পেশাব করে দিয়েছো। তোমার ঠান্ডা লাগবে এটা ভেবে তোমার মা তোমার মতো সন্তানটাকে বুকের উপরে নিয়ে সারাটা রাত বুকের তাপটা দিয়ে বান্দা রেখে দিয়েছে তোমারে। আজকে তোমার সেই দরদের মাও আজকে কবরের ভিতরে নাই। বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ তো ওয়াদা দিয়েছিলাম, ওয়াদা আল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বান্দারা আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম আল্লাযীনা আমানু, ঈমানদার আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ যারা করবে, লাহুম মাগফিরাত, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব, ওয়া আজরুন আযীম, এবং আমি আল্লাহ তাদের মহা পুরস্কার দিব। বান্দারে শুনে রাখো, আজকে তোমার সেই সময়টা এসে গেছে, রেখে দিয়েছে তোমাকে মাটির কবরের ভিতরে। আমি আল্লাহ তোমাকে সুসংবাদটা দিয়ে দিলাম, তোমার আমলনামাতে আমি দেখলাম নামাজ আছে। আমি আল্লাহ দেখলাম তোমার আমলনামাতে আল্লাহর এই জমিনে দিন কায়েম আছে। বান্দা শুনে রাখো, আজকে তোমার কোনো সাক্ষ্য আমি গ্রহণ করার দরকার নাই। তোমার আমলনামাটা আজকে আমি আল্লাহর দরবারে সাক্ষ্য হয়ে গেল। তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম, মাটির কবরে থাকতে তুমি ভয় পেয়ে যাইতেছো ভাই বাবা না, ফেরেশতারা এসে আল্লাহর এই বান্দাটাকে সুসংবাদ দিয়ে দিবে, ইয়াগফির লাকুম। আল্লাহর বান্দা তুমি চিন্তা করো না, দুনিয়াতে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আকিমুস সালাত, নামাজের বিধান বাস্তবায়ন করার জন্য তুমি জেল কেটেছো। গ্রেফতার হওয়ার পর তোমার হাতের সারাগুলো জালিমেরা প্লাস দিয়ে তুলে নিয়েছে, হাজার পরের বাল তোমার মাথার উপরে দিয়ে শাস্তি দিয়েছে রে বান্দা। মৃত্যুর রশি তোমার সামনে এনেছে, দৌড় দিয়ে দিয়ে মৃত্যুর রশিটা তুমি গলার ভিতরে ঝুলাই নিয়েছো। মৃত্যুদণ্ড রায় হয়েছে, মানব রচিত আইনওয়ালাদের কাছে তুমি প্রাণ ভিক্ষাটা চাও নাই। বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ আজকে তোমার কবরের ভিতরে কারোর দরকার নাই, ইয়াগফির লাকুম। আমি আল্লাহ সুসংবাদ দিলাম, ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম যুনুবাকুম, তোমার গুনাহসমূহ। আল্লাহু আকবার, জোরে বলেন। বান্দারে শুনে রাখো, তোমারে জানাই দিলাম, আমি আল্লাহ শুধু তোমার গুনাহের কথাগুলো ক্ষমা করে দিলাম না, ওয়া ইউদখিলকুম জান্নাত। বান্দারে আমি আল্লাহ আজকে তোমারে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। সম্মানিত প্রিয় ভাইরা, সেই জীবনটাতে যদি আমরা জান্নাতে যেতে চাই, আজকের এই মাহফিল থেকে 1 নাম্বার সিদ্ধান্ত, যতদিন বাঁচবা কিমুসসালাত, ব্যক্তি জীবনে নামাজ কায়েম করব। 2 নাম্বার হলো সন্তানদেরকে নামাজি বানাবো। 3 নাম্বার হলো পরিবারকে নামাজি বানাবো। 4 নাম্বার হলো আমার এই সমাজে নামাজের বিধান কায়েমের জন্য আমি আন্দোলন করব। 5 নাম্বার হলো রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান কায়েম করার জন্য আমি আমার একটা ভোট আল্লাহওয়ালা মানুষগুলোকে আমি দিয়ে দিব। আল্লাহর এই জমিনে কোরআনের বিধান যদি 100% কায়েম হয়ে যায়, আল্লাহর নবী রাষ্ট্র গঠন করার পরে সানা থেকে হাজরামাউত পর্যন্ত রাতের অন্ধকারে সুন্দরী রমণীরা ঘুরে ঘুরে বেড়াইছে, কেউ তাদের দিকে তাকায় নাই। আল্লাহর কসম করে বললাম রে ভাই, আল্লাহর এই জমিনে কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, রাতের অন্ধকারে ঘরের দরজাটা খুলে ঘুমাবেন, পুকুরের ভিতরে মাছ ছেড়ে দিয়ে বাড়িতে ঘুমাবেন। কারণ হলো পুকুরের ভিতরে মাছ ছাড়ার পরে চুরি করতে আসবে যারা, এই চিন্তাটা তাদের মাথার ভিতরে ঢুকবে। মুক্তার ভাইয়ের পুকুরের ভিতরে মাছ ছেড়ে দিয়েছে, জাল ফেলে দেব আমি, মুক্তার ভাই ঘুমাইতেছে, কেউ যদি না দেখে, একজনই দেখবেন। আওয়াজ করে বলুন তো তিনি যেন কে?
আল্লাহর বান্দারা, ওই আল্লাহর ভয়টা যাদের দিলের ভিতরে থাকবে রে ভাই, ওই মানুষটা কোনোদিন খারাপ কাজ করতে পারবে না। তাহলে আজকের এই মাহফিল থেকে একটাই সিদ্ধান্ত, যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে থেকে মানুষগুলোকে কোরআনের পথে আমাদের দাওয়াত দিয়ে জনসমর্থন গুলোকে জনশক্তিতে রূপান্তর করা। আওয়াজ করে বলুন তো দরকার আছে না নাই? কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুহাত তুলে একটু আমার আল্লাহকে দেখায়া দেয়। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। সবে আমরা আওয়াজ করে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আওয়াজ করে বলুন তো, আমি আজকে একটা আয়াতের উপর আলোচনা শোনাইতে গিয়ে অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছি। জান্নাতে যদি যেতে চাই, একটু মেহেরবানি করে পিছন থেকে বলুন তো আমরা কাজ করব কয়টা? সামনের বাইরে বলুন তো, কথাটা বলেছেন কে? সবাই একসাথে বলেন কোন সূরা? সবাই মিলে বলুন কত নম্বর আয়াত? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। শুধু এইটার উপরে আমি কিছু কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। সবাই আমরা একসাথে আওয়াজ করে বলি আমিন। মা বোনেরা, আপনাদের জন্য আমার একটাই শুধু